আসসালামু আলাইকুম। বানাচ্ছে বাটাবাটির ঝামেলা ছাড়া অথেন্টিক চাপটি পিঠা। তার সাথে রয়েছে রসুন দিয়ে মরিচের ভর্তা। তো চলুন দেখে নিই কী করে বানিয়ে নিয়েছি। প্রথমে এখানে 2টি রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তেল ছাড়া। এবার আমি এই রসুনগুলোকে নামিয়ে এর খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। আমি খোসাসহ এই রসুনগুলোকে ভেজেছি কারণ এভাবে ভাজলে উপরটা পুড়ে গেলেও ভিতরটা একদম সফট হয়। তাই চেষ্টা করবেন যে খোসাসহই এভাবে মরিচ ভর্তা বানানোর সময় রসুনটি ভাজতে। তো সব উপকরণগুলো রেডি করে তারপর শিলপাটায় দিয়ে নিয়েছি শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো কিন্তু আমি ভাজিনি, ভাজা ছাড়াই জাস্ট লবণ দিয়ে বেটে নিয়েছি। এরপর যে রসুনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম তা বেটে নিয়েছি। এবার যে একটি পেঁয়াজ রয়েছে বড় সাইজের, তাও এর সাথে বেটে নিচ্ছি। একবার বেটে নেওয়ার পর তারপর আবার বেটে নেব। রসুন মরিচের ভর্তাটি কিন্তু চাপটি পিঠার সাথেও ভালো লাগে, আবার মেরা পিঠা কিংবা চিতই পিঠার সাথেও ভালো লাগে। খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। এবার আমি চাপটি পিঠার জন্য 2 কাপ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। চাইলে কিন্তু আপনারা আগের দিন রাতে ভিজিয়েও সকালে বানাতে পারেন, অথবা 2-3 ঘন্টা ভিজিয়েও এই চাপটি পিঠাটি বানাতে পারেন। এখানে আমি 1.5 কাপ সেদ্ধ চালের সাথে 1/2 কাপ পরিমাণ পোলাও চাল দিয়েছি। আর চালগুলো একদম ভিজে গেলে হাত দিয়ে ধরলে কিন্তু ম্যাশ হয়ে যায়। তার সাথে নিয়ে নিয়েছি প্রতি 1 কাপ চালের জন্য 1টি করে রসুন এবং 1টি করে পেঁয়াজ, অর্থাৎ 2 কাপের জন্য 2টি রসুন এবং 2টি পেঁয়াজ নিয়েছি। আর স্বাদ অনুযায়ী নিয়েছি শুকনো মরিচ। তারপর ব্লেন্ডার মগে দিয়ে আমি এই চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই চালগুলো কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে একটু একটু দানা দানা রয়েছে, এতে করে কিন্তু চাপটি পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। তো চালগুলো ব্লেন্ড করে নেওয়ার পর এবার রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচগুলোকেও আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চালের মিশ্রণটির সাথে আমি ব্লেন্ড করে নেওয়া রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচের মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। আমার কেন জানি বৃষ্টি হলে এই চাপটি পিঠা খেতে খুবই ভালো লাগে। আমার মতন কে কে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার অবশিষ্ট যে মিশ্রণটি ব্লেন্ডারের গায়ে লেগেছিল তার মধ্যে একটু পানি দিয়ে এই চালের মিশ্রণটির মধ্যে ঢেলে দিয়েছি, সাথে দিয়েছি লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটি কিন্তু খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না, জাস্ট এরকমটা হবে, দেখতেই পারছেন। এবার মিশ্রণটি থেকে অল্প অল্প মিশ্রণ এভাবে চামচের সাহায্যে উঠিয়ে নেব এবং তাওয়ায় দিয়ে নেব। আপনারা এই চাপটি পিঠা কতটুকু বড় অথবা কতটুকু ছোট করতে চান তার অনুপাতেই কিন্তু মিশ্রণটি তাওয়ায় ঢেলে নিতে হবে। তারপর আলতো হাতে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু হবে। এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। আর চাপটি পিঠাটি তাওয়ায় দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপর থেকে সাদা চুনা চুনা পড়বে না। কিছুক্ষণ পর উঠিয়ে নিলে দেখতে পাবেন যে সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ তাওয়ায় রেখে দিয়ে যখন সাইড থেকে এরকম ব্রাউন কালার দেখা যাবে, ওই পর্যায়ে খুন্তির সাহায্যে উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। ভর্তা ছাড়াও এই চাপটি পিঠাটি যে কোনো ধরনের মাংসের সাথে খেতেও ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।